আজকে সেরাম স্বাদের কিছু খাবার তৈরি করে দেখাবো। খাবারগুলি সিম্পল হলো, নাস্তার সময় খেতে কিন্তু অসাধারণ লাগে। কি করলাম সেরম স্বাদের খাবারগুলি দেখার জন্য পুরো সময় আমার সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আমরা সাধারণত নাস্তার সময় সিম্পল খাবারই বেশি পছন্দ করি। অল্প সময় সিম্পল খাবারগুলি অনেক সময় খাবারের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। এইখানে আমি বেগুনগুলিকে কেটে কুটে ধুয়ে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বানিয়ে নিব বেগুনের ভর্তা। এই ভর্তাটা যদি খাঁটি সরিষার তেল দিয়ে বানিয়ে নেওয়া যায়, লবণ মরিচ চর্তা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। আর ভাত তো মাশাআল্লাহ ভালোই খাওয়া যায়। এখানে পোড়া পোড়া করে সিদ্ধ করে রাখা বেগুনগুলি আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার ভর্তা হয়ে গেল। আর সাথে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দিয়ে দিতে পারেন। আর অন্যদিকে ইলিশ মাছ দুটো কেটে রেখেছি, লবণ মরিচ হলুদ মাখিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেখে ভেজে নিব। ইলিশ ছোট বড় বুঝি না, যদি পদ্মার হয় আর ইলিশের গা ভর্তি তেল হয়, তাহলে ইলিশের তেল আর মরিচ ভাজা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসে। আমার খুবই পছন্দের একটা মাছ ইলিশ মাছ। আমার বাসায় অবশ্যই ইলিশ মাছটা পছন্দ করে না আমার বাচ্চারা, খেতেও চায় না। এই তো মাছ ভেজে রেডি করে নিলাম। আর অন্যদিকে আমি সবজিও নামিয়ে নিয়েছি। আমাকে একটা সবজি তো রান্না করে নিতে হবে, সেজন্য আমি পেঁপে আলু দিয়ে একটা সবজি, ডাল দিয়ে একটা সবজি করে নিব। আর অন্যদিকে সকালের জন্য একটা ডাল বসিয়ে দিয়েছি। আজকে ডালটা আমি জলপাই দিয়ে রেঁধে নিব। ডাল সিদ্ধ হয়ে গেছে, জলপাই কুচিও দিয়ে দিলাম কেটে। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার বলে, অনেকে ফোড়ন বলে, দিয়ে দিচ্ছি। ডালটা এখনই নামিয়ে নিতে হবে। আর অন্যদিকে একটা প্যানে আমি পেঁপে আলু ভেজে নিব। এই পেঁপে আলুটা আমি ডাল দিয়ে ভেজে নিব। ডাল দিয়ে খেতে এই ভাজিটা আমার বেশি ভালো লাগে। আর পেঁপেগুলি আমাদের এলাকার পেঁপে, ছোটো ছোটো পেঁপে, খেতে কাঁচা পেঁপে মিষ্টি মিষ্টি লাগে। ডালও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ডালটা সিদ্ধ হলে, পেঁপেগুলি সফট হলেই নামিয়ে নিতে হবে। আজকের নাস্তাটা কেমন হলো বলেন তো? আমার কিন্তু এরকম নাস্তাই খেতে ভালো লাগে বেশি। আর এক এক দিন এক এক রকম এই ধরনের আইটেমগুলি বানিয়ে নিলে খেতে কিন্তু একঘেয়েমি আসে না। এই তো হয়ে গেল ভাজি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।